চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক নেতা। ইসকন থেকে তাকে বহিষ্কার করেছে, তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে তার কিছু রহস্যজনক কাজকর্ম পাওয়া গেছে, এমনকি ইসকন থেকেও তাকে বহিষ্কার করেছে। তাহলে এই ব্যক্তি সম্পর্কে একটি সরকার ওয়াকিবহাল হয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমার মনে হল যে ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি সরকারের ঘুম হারাম হয়ে গেল, ওরা আর ঘুমাতে পারছে। কিন্তু নিপুণ রায়ের মাথায় যখন ঘাতক ইট দিয়ে তাকে রক্তাক্ত করা হলো, সেটা কি জামাত ইসলাম করেছিল? ওটা কি ও তো বিএনপির নেত্রী, অন্য কোন দল করেছে? করেছে কারা? এটা নিশ্চয়ই দিল্লির কর্তা ব্যক্তিরা জানেন। কই সেদিন একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি দিলেন না কেন নিপুণ রায় চৌধুরী? সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, বিএনপির এই অঞ্চলের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি। নিপুণ রায় চৌধুরীর অপরাধ কি? অপরাধ একটাই, সে বিএনপি করে। এই কারণে তার ভাগ্যে বিবৃতি জোটে যায়। কলকাতার শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলেন, কুৎসিত কথা বলেন, অসভ্যের মতো কথা বলেন শুভেন্দু বাবুরা। সেদিন একটাও স্টেটমেন্ট আসেনি কেন? সিলেটের বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিলেন। সেই বন্যার পানিতে কি শুধু মুসলমানের বাড়িঘর ভেসে গেছে? অনেক হিন্দু পাড়া, অনেক হিন্দু গ্রাম পানিতে তলিয়ে গেছে। কই সেদিন আপনারা একসাথে কয়েকটা গেট খুলে দিয়ে এই প্রলয়ঙ্করী বন্যা সৃষ্টি করলেন। সেদিন কোথায় ছিল আপনাদের? বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা, হিন্দু নির্যাতনের কথা, মানে আওয়ামী লীগ করলে ওটা সাতক্ষণ মাপ। আওয়ামী লীগ যদি বিএনপি কোন হিন্দু সম্প্রদায়ের নেতাকে আঘাত করে তাহলে সেটা সাতক্ষণ মাপ। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, সে সভাপতি বা সেক্রেটারি, দুই পক্ষে মারামারি হচ্ছে, বিএনপির কারো ঢেল বা লাঠির আঘাতে সে আহত হয়েছে, ওটা তখন বলবো যে এটা সাম্প্রদায়িক, হিন্দু সম্প্রদায় কেন এটা মানে আহত হয়েছে। এটা একটা ন্যারেটিভ, এইটা একটা বয়ান তৈরি করে রেখেছে তারা। ওটা নিজেদের মধ্যে যতই দলাদলি থাক, গ্রুপিং থাক, যা কিছুই থাক, কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে রসুনের গোড়া এক। এই রসুনের গোড়া এক হয়ে তখন একই সুরে, যেমন বিজেপির কেন্দ্রীয় নেতারা, মন্ত্রীরা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক, উদার নীতির মানুষ। তিনি তার স্বরূপটা উন্মোচিত করে দিলেন। বাংলাদেশে উনি আবার এক ধাপ লাভ দিয়ে গিয়ে বললেন বাংলাদেশে জাতিসংঘ বাহিনী পাঠাতে। কিন্তু এই ভদ্রমহিলা এত অর্বাচীন যে আরেকটি দেশ, ভিন্ন আরেকটি দেশে যে জাতিসংঘ বাহিনী পাঠানোর দাবি করতে পারে না, সেটা তার জানার মধ্যে। এই যে একের পর এক বাংলাদেশ বিরোধী অপপ্রচার, অপতথ্য, কুৎসা এবং হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটার উদ্দেশ্য একটাই, আই বাংলাদেশের বস্ত্রে শেখ হাসিনা কেন নয়। তো এই ধরনের বাল্যখিল্য আচরণ, দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যারা বলছে, এগুলো পাগলের প্রলাপ। এই দুটো দেশের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, মৈত্রী, আমরা সেগুলো চাই। তার বদলে কিছু লোক, কিছু অশুভ শক্তি আপত্তিকর কাজ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছে, ভারত বিরোধী প্রচার করছে, ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তিকে নিজেদের মঞ্চকে ব্যবহার করতে দিচ্ছে, বাংলা বিরোধী কথা বলছে। এগুলো অবাঞ্ছিত। ফলে আমরা বারবার যেটা বলছি, কনক্লুশনটা এক জায়গায়
যে বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে, যেহেতু নেইবারিং কান্ট্রি অ্যান্ড নেইবারিং স্টেট, আমাদের এখানে আজকালকার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগে তো প্রভাব পড়ে। কেন্দ্রীয় সরকারের উচিত, আমাদের দিল্লির সরকার উচিত অবিলম্বে এই একজন সচিব ঘুরে এলেন, মিটিং করলেন, আরে অপারেটিভ পার্ট কি, এফেক্টিভ কিছু করা, যাতে এই ধরনের অশান্তি এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো বন্ধ হয়। এগুলো তো প্ররোচনা, এগুলো তো উস্কানি। দিল্লির মুখে কুলু পেটে বসে আছে, আর এখানে বিজেপি তার সুযোগ নিয়ে ধর্মীয় ভেদাভেদের প্ররোচনা দিচ্ছে, রাজনীতি করছে। আমরা এটার বিরোধিতা করি। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক, তার বাইরে বেরোতে এলে করে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে।